আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। ইয়ে মা, কি যেন বলবা? আমার মা একজন মানুষ ভালো নাকি খারাপ কি করে বুঝবো? আর আমার বান্ধবী ভালো মনের মানুষ, এটা আমি কিভাবে বুঝবো? তোমার পছন্দ হয়েছে যে একটা মানুষের তো ভালো বাইরে থেকে চেনা যায় না, চেনার উপায় নেই। একটা মানুষ ভালো না খারাপ তুমি কি করে বুঝবা? এক দ্বিতীয় হয়েছে যে তোমার তোমার বান্ধবী যার সাথে তুমি মিশো, স্কুলে যায় মিশো, এই বান্ধবীটা ভালো ভালো মনের মানুষ না খারাপ, সেটা তুমি কি করে বুঝবা? কারণ সঙ্গী একটা ইম্পর্টেন্ট জিনিস জীবনে। হ্যাঁ, তুমি এক জায়গায় ঘুরতে গেলা, তোমার ক্লাসমেট যে সঙ্গী তুমি যার সাথে মানে করো, আর এই যে জীবন সঙ্গীর ব্যাপারটা হচ্ছে আলাদা, ওইটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তোমার এখন তো তোমার স্কুলের বন্ধু যেটা বলতো, একটা মানুষ দেখতে ভালো না খারাপ, তোমার ম্যাডাম ভালো না খারাপ তুমি কি করে বুঝবে? ম্যাডাম এটা তো সহজে বোঝার উপায় নেই, কারণ সে অভিনয় করবে, মাথায় মাথায় ব্যথা থাকলেও তারপরে সে হাসবে। কিন্তু বান্ধবীর ব্যাপারটা তুমি সহজে বুঝতে পারবা। হ্যাঁ, কিভাবে বুঝবা? বান্ধবীর সাথে তোমার মনে করো 1-2 মাস, 5-6 মাস সম্পর্ক থাকার পর বান্ধবী ক্লাসমেট প্রথম থাকে, তারপরে তুমি আস্তে আস্তে বেস্ট বান্ধবী হয়। এই বান্ধবীর চিনার সহজ উপায়টা হচ্ছে তুমি যখন বান্ধবীর বাসায় যাইবা, ঘুরতে যাইবা, বন্ধের দিনে যাইলা, এ করতে গেলা, তো বান্ধবীতে গেলা, যাওয়ার পরে তুমি দেখবা যে তোমার বান্ধবীর মা এবং বাবা সাথে তাদের মানে আন্ডারস্ট্যান্ডিং কেমন, মিল কেমন, মানে এরা দুজনের মধ্যে ভালোবাসা কেমন, মানে দুজনকে দুজন কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে, তার মা তার বাবারে কতটুকু সম্মান করে, কতটুকু ভালোবাসে, কতটুকু মানে, এবং তার বাবা তার মারে কতটুকু ভালোবাসে, কতটুকু মানে, কতটুকু সম্মান করে। অভিনয় না, তুমি গেছো দেখে তারা অভিনয় করতেছে, আগে মারামারি করে, গালিগালাজ করে, একজনের সাথে একজনের কথা বলে না, একজনের মুখের দিকে একজন দেখে না, তুমি এটা তো প্রথম 2 দিন গেলে তো বুঝবা না। 1 মাস 2 মাস যাওয়ার পরে কিন্তু তুমি এটা বুঝবা, মানে আব্দুলবার যাওয়ার পরে যখন দেখবা যে তাদের মার মধ্যে, মা এবং বাবার মধ্যে সমস্যা, মানে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, তো মা এই তার বাবার সাথে লাউডলি কথা বলে, বাবা মাও বাবাও লাভলি কথা বলে, যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে তার যে মেয়ে, তার যে বান্ধবী, তুমি যার কথা বলতেছো, বান্ধবী মন মানসিকতা ভালো থাকবে না। কারণ কি, সে তো তার বাপ মার কাছ থেকে শিখে নেয় একজন মানুষ সে কিভাবে সম্মান করতে হয়, এটা তার মা তার বাবারে করে নেয়। বাবারা যদি করতো তাহলে এই মেয়ে তার ওইটা দেখে শিখতো। ঠিক আছে, তার মা যদি তার বাবারে না করে, একজন মানুষ তার বাবারে সম্মান না করে, এই সম্মানটা তার ছেলে, তার মেয়ে ওটা তার মার কাছ থেকে শিখবে। এবং তার বাবা যদি তার মায়ের যেটা দেখে মানুষে, তার মা হিসেবে যে সম্মানটা দেওয়ার কথা, অথবা তার স্ত্রীর সম্মানটা দেওয়ার কথা, এটা যদি সে ঠিক মতো না দেয়, তার ওই জায়গা থেকে সে শিখবে যে মানুষ এরকম কি করতে, মানুষের সম্মান কি করতে হয়, কিভাবে করতে হয়। এটা প্রথম কিন্তু তার বাপ মার কাছ থেকে শিখে, বাপ মার কাছ থেকে শিখতে হয়, নাহলে কিন্তু তোমার এটা কিন্তু কখনো এটা হয় না। তো এইভাবে তোমার দেখতে হবে তাদের দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, মিল মহব্বত থাকে, তোমার থাকে, মানে আসলেই থাকে, দেখানো না। যেমন আমরা ফেসবুকে দেখি যে খুব মিল মহব্বত, এরকম আমি 2-3 জনকে দেখছি বাসায় আসার পরে চুলাচুলি মারামারি, দুজন দুরুমে ঘুমায়, হ্যাঁ, মানুষের সামনে অভিনয় করে যে আমরা খুব ভালো আছি, হা 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 হি হি করে ছবি দেয়, দুজন একজন আরেকজন এবার জড়ায় ধরে, একজন এরকম সেলফি দেয়, একজন এরকম চিহ্ন দেয়, এরকম করে দেয়, এরকম করে দেয়, এই করে করে, হ্যাঁ, এই যে করে, এইগুলো হচ্ছে নাটক। এটা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে তাদের তাদের বাপ মা এত রোমান্টিক, এত ভালোবাসা, এত দুজন খুব ভালোবাসে, এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই। এটা কিন্তু দেখানো, একটা ভালোবাসা হচ্ছে দেখানো, আর একটা হচ্ছে অরিজিনালি। হ্যাঁ, এইটা দেখে তোমাকে বুঝতে হবে তার বাপ মা, জাত দেখতে হবে। কারণ তুমি যে এটা সুন্দর ড্রেস, সুন্দর পোশাক, তোমার ভালো খাওয়ায়, তোমাকে ঘুরতে নিয়ে যায়, তোমাকে ভালো ভালো গিফট দেয়, তোমার জড়ায় ধরে, তোমার জন্য টিফিন নিয়ে আসে, এইসব দেখে কিন্তু একটা ভালো মন্দ বুঝতে পারবে না। কারণ কি, যদি সেখানে তার মন মানসিকতা খারাপ থাকে, যখন তোমার খারাপ সময় আসবে, অথবা তোমার কোনো আসবে, স্বার্থে তোমার কখনো তাকে প্রয়োজন হবে, তখন তুমি তাকে পাইবা না। তখন তার এই যে বাপ মার সাথে যে আচরণটা থাকে না, ঠিক আচরণটা তোমার সাথে করবে, তার বিপরীতে করবে, যেটা প্রয়োজন হয় সেটা সে করবে। ঠিক আছে, তো বন্ধু বান্ধবী সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই জাত দেখে নিবে। আর সঙ্গী একটা ইম্পর্টেন্ট জিনিস, জীবন সঙ্গী বলো, চলার কথা সঙ্গী বলো, ফোনে কথা বলার সঙ্গী বলো, স্কুলের ক্লাসমেট বলো, বান্ধবী বলো, সিলেক্ট করার ক্ষেত্রে এটা কঠিন জিনিস। কারণ এখানে একটা সময়, দীর্ঘ একটা সময় পার করা হয়, এখান থেকে অনেক কিছু শিখা যায়, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু করতে হয়। আর বিয়ের সাথে যেতে এটা ইম্পর্টেন্ট যে মা, এটা ব্যাপার, ওইটা যদি থাকে ওইখান থেকে শিখে শিখে সে, তার মা যদি তার বাবার সম্মান করে, তার বাবারা যদি সম্মান করে, ওইটা ব্যবহার পর তার স্বামীর সে সম্মান করবে। অথবা ওই ছেলেটা যদি তার বাবা যদি তার মারে সম্মান করে, ওই ছেলেটা ঠিকই তার ওই যে তার মারে সম্মান করে, সে তার বউরে সম্মান করবে, সে ভালোবাসবে, তার মা এরকম এটা শিখবে। কারণ এটা দেখে দেখে, রক্তে দেখে 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 শিখে সে বড় হয়েছে। কথা বুঝতে পারছো মা? কারণ এই পৃথিবীর একটা শিক্ষার জায়গা, তুমি স্কুল থেকে যেমন শিখবা,
বাসা থেকে শিকার আছে, বাসা থেকে বেশি শিখে। স্কুলে তুমি কতক্ষণ শিখো, বাংলা ইংরেজি ইংরেজি সবকিছু শিখো, কিন্তু বাসা থেকে তুমি সামাজিকতা, হ্যাঁ সামাজিকতা কাকে বলে, পারিবারিকতা কি বলে, মানুষের ব্যবহার কি বলে, সম্মান কাকে কিভাবে করতে হবে, আদব কারে কিভাবে কি শিখতে হবে, সেটা তোমার সবকিছু তোমার বাসা থেকে শেখা যায়, সমাজ বাড়ি থেকে শিখতে হয়। ঠিক আছে? তাহলে তুমি মিশার সময় কি করবা? অবশ্যই তার বাপ মার ব্যবহারটা দেখবা, দেখে যদি প্রথম একবার দেওয়ার পর বুঝতে পারো যে বিষয়টা এরকম, তার কাছ থেকে আস্তে 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 সরে আসবা। কারণ কি, তুমি তার কাছ থেকে কোনো ভালো কিছু পাইবা না। তুমি একটা সময় তার কাছে ধোঁকা খাইবা, একটা সময় তার কাছে ঠকবা, একটা সময় তার কাছে দেখো। এটা আমি তোমার প্রায় 20 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি বই থেকে বলছি না। মা বাপ ভালো হলে সন্তান ভালো হবে, মা বাপ ভালো না হলে সন্তান ভালো হবে না। সে আরবি লাইনে পড়ো, কোরআনে হাফেজ, মা বাপ খারাপ হইলে সন্তান খারাপ হবে। ঠিক আছে মা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।